নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব বলে। আজকে আমি যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেই মেডিসিনের নাম হচ্ছে গ্রাফাইটিস। গ্রাফাইটিস হোমিওপ্যাথি জগতে প্রধান অ্যান্টিসোরিক ঔষধ। এটি গৌরবর্ণ মোটা মাংসল ব্যক্তিদের উপর এবং যারা যাদের পুষ্টবদ্ধতা বেশি এবং খুব সহজে ভুলে যায়, যে কোনো কথা খুব সহজেই ভুলে যায়, একটু ভোলা মনের টাইপের হয় এবং কোনো একটা কাজ করার ক্ষেত্রে যাদের খুব বেশি আশঙ্কা থাকে যে কাজটা হবে কি হবে না, করতে পারবো কি পারবো না, এই ধরনের আশঙ্কা পরিপূর্ণ থাকে এবং একটা উদ্বিগ্ন ভাব থাকে ভেতরে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে গ্রাফাইটিস। গ্রাফাইটিসের ব্যক্তিরা মিষ্টি আর মাংস খেতে একদম পছন্দ করেন না, তবে গরম দুধ খেতে খুব পছন্দ করেন। আজকে আমি আপনাদেরকে গ্রাফাইটিসের খুব পিকুলার কিছু সিমটম বলবো, যে সিমটমগুলো আপনারা মাইন্ডে রাখলে অনায়াসে গ্রাফাইটিস প্রয়োগ করতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখার অনুরোধ রইল, যাতে সঠিকভাবে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জানতে পারেন। আমি প্রথমে বলবো গ্রাফাইটিসের যে অ্যালার্জি, এই অ্যালার্জির সিমটমগুলো। যেমন ধরেন, গ্রাফাইটিসের অ্যালার্জি হচ্ছে যে জায়গায় গ্রাফাইটিসের অ্যালার্জি হবে সে জায়গাটা একদম ফাটা ফাটা, একটু মোটা চামড়া টাইপের হবে, ফাটা ফাটা হবে এবং সে ফাটা থেকে একটা আঠালো একটা রস নির্গত হবে, একদম মধুর মতো আঠালো একটা রস নির্গত হবে এবং চুলকাবে এবং প্রচুর পরিমাণ জ্বালা থাকবে। এটা হচ্ছে গ্রাফাইটিসের অ্যালার্জির সিমটম। হ্যাঁ, এরপরে যে সিমটম সেটা হচ্ছে স্ত্রী এবং পুরুষের সহবাসে অনিচ্ছা। এই গ্রাফাইটিসের দ্বিতীয় যে পিকুলার সিমটম সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাসের অনিচ্ছা। যারা সহবাস করতে চান না, একদম অনিচ্ছা, সেক্ষেত্রে আপনারা গ্রাফাইটিস নিতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু সেই ক্ষেত্রে গ্রাফাইটিস দিয়ে থাকে। চোখের মধ্যে এক ধরনের একটা একজিমা হয়, চোখের এই পাপড়িগুলোর কাছাকাছি একটা ছোট ছোট লাল কালারের একটা দানা সৃষ্টি হয় এবং সেটা চুলকায়, সেখান থেকে মাছের আইসের মতো এক প্রকারের আইস উঠে এবং পুরো মুখটা মাকড়সার জাল আটকে আছে, এই ধরনের একটা অনুভূতি হবে আপনার মধ্যে। আপনি সরাতে চেষ্টা করবেন, সরানোর চেষ্টা করবেন, কিন্তু দেখবেন যে সেটা যাচ্ছে না। সেম ভাবে আবারও মনে হবে যেন পুরো মুখে একটা মাকড়সার জাল আটকে আছে। এটা কিন্তু খুব পিকুলার সিমটম, এটা সব মেডিসিনে থাকে না। এই গ্রাফাইটিসের মধ্যেই কিন্তু শুধু এই সিমটমটা আছে। এই ধরনের যদি আপনার অনুভূতি হয় তাহলে অবশ্যই অনায়াসে আপনি গ্রাফাইটিস ইউজ করবেন। যে কোনো রোগের আপনি এই একটা সিমটমের মধ্যে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনার মুখে মাকড়সা যেন জাল আটকে আছে, শুধু এই একটা সিমটমের উপর আপনি ওই গ্রাফাইটিস প্রয়োগ করলে আপনি অনেক ধরনের সমস্যা থেকে সমাধান পাবেন। এরপরে বলি মেয়েদের মাসিকে যে প্রবলেম, সাদাস্রাবের যে প্রবলেম, সেই প্রবলেম সম্পর্কে। যেমন ধরেন, মেয়েদের মাসিক খুব কম হয় এবং স্রাবও খুব কম যায়, কিন্তু সাদাস্রাবের পরিমাণটা খুব বেশি হয়। যেমন ধরেন, মাসিকের আগে এবং পরে প্রচুর পরিমাণ সাদাস্রাব যায়। সাদাস্রাবের যে ধরন সেটা হচ্ছে একদম দুধের স্বরের মতো সাদা, আর একটা ব্যথা থাকে, জরায়ুতে একটা ব্যথা থাকে, মানে একদম পেটের নিচে করে একদম একটা একটা ব্যথা, সেটা কিন্তু জরায়ুর ব্যথা, আমরা পেটে অনুভব করি। খুব একটা দুর্গন্ধ ধরনের দুর্গন্ধ বের হয়, একদম খুব দুর্গন্ধ বের হয় এই সাদা স্রাবের মধ্যে। আর মাসিকের রক্তটা খুব কম যায়। এই সিমটমটা যদি আপনার থাকে, সাথে যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, অর্থাৎ কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে অনায়াসে আপনি এই গ্রাফাইটিস প্রয়োগ করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনি সেক্ষেত্রে পাবেন। এবার আমি অর্শের সমস্যার কথা বলি। যেমন ধরেন, অর্শপলিতে কয়েকটা কাঠি একত্রে করে যেন খোঁচা মারতেছে, এরকম একটা আপনার অনুভূতি হবে, একদম অস্বস্তি লাগবে, অস্থিরতা লাগবে আপনার মধ্যে। এবং
মলদ্বারের চারপাশটা একদম আহ ফাটা ফাটা হবে, একটা ঘায়ে পরিণত হবে, ফাটা ফাটা হয়ে যাবে, কেটে গেলে যেরকম ফাটা ফাটা হয়ে যায়, এবং সেখান থেকে একটা মধুর মতো একটা চটচটে রস বের হবে, ভেজা ভেজা টাইপের, আঠা আঠা টাইপের একটা রস বের হবে। এই ধরনের যদি অর্শের সমস্যা থাকে, অবশ্যই সাথে কোষ্ঠকাঠিন্য থাকবে, 2-3 দিন পর পর আপনার পায়খানা হবে। এই ধরনের যদি কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনার অর্শের সমস্যা হয়, তাহলে কিন্তু অনায়াসে আপনারা গ্রাফাইটিস প্রয়োগ করবেন, খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। একদম চোখ বন্ধ করে এই ক্ষেত্রে আপনি গ্রাফাইটিস নিতে পারেন। যদি ফাটা ফাটা থেকে রস নিঃসরণ হচ্ছে আঠালো টাইপের, এবং অংশগুলিতে খোঁচা মারা একটা ব্যথা থাকছে, এই ধরনের আহ যদি অনুভূতি আপনার মধ্যে হয় অর্শের ক্ষেত্রে, তাহলে একদম চোখ বন্ধ করে আপনারা গ্রাফাইটিস প্রয়োগ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। 1 সপ্তাহের মধ্যে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এরপরে প্রস্রাবে যে সমস্যাটা হয়, একই ধরনের অর্শের মতো, যেমন ধরেন প্রস্রাব করার সময় আপনার প্রস্রাবের যে নাল আছে, ওই নালের মধ্যে মনে হবে যেন এরকম একটা খোঁচা মারা একটা অনুভূতি, কিছু কিছু দিয়ে যেন একদম খোঁচা মেরে মেরে আপনাকে আঘাত করছে, এই ধরনের একটা অনুভূতি। এবং প্রস্রাবের কালারটা কিন্তু লাল কালারের হবে। কিছুক্ষণ পরে সেটা যখন বসে যাবে, একটা ঘোলা কালারের একটা তলানি বসবে। এই সিমটমের সাথে যদি আপনার কনস্টিপেশনের সমস্যা থাকে, অনায়াসে আপনি গ্রাফাইটিস প্রয়োগ করতে পারেন। খুব ভালো রেজাল্ট কিন্তু এই ক্ষেত্রে গ্রাফাইটিস আপনাকে দিবে। এরপর যে সিমটম, সেটা হচ্ছে সংখ্যা। মনের মধ্যে একটা সংখ্যা থাকা। ধরেন রুগী চাকরির জন্য কোথাও দরখাস্ত দিতে গেছে, সেই দরখাস্তটাও লিখেছে, কিন্তু বারবার উনি যে পড়ছে, ওর মধ্যে মনে হচ্ছে যেন ওখানে কোনো ভুল আছে। এই দরখাস্ত দিয়ে আমি চাকরিটা পাবো কিনা, চাকরিটা আমি করতে পারবো কিনা, এই ধরনের একটা শঙ্কা সেই রুগীর মধ্যে কাজ করে। এরপর যেটি বলবো সেটি হচ্ছে মেয়েদের স্তনের বোটায় এক ধরনের ঘা হয়ে যায়। হ্যাঁ, সেটা বেসিক্যালি বাচ্চা হওয়ার পরে দেখা যায়, যখন বাচ্চা ফিডিং করে সেই ক্ষেত্রে এই ঘাটা হতে পারে। ঘাটা হলে আপনার ব্রেস্টের চারপাশে, স্তনের বোটার চারপাশে আপনার এক প্রকারের একটা ঘা হয়ে যাবে। এই চামড়াটা মোটা এবং কালো কালো হয়ে যাবে এবং ফাটা ফাটা হয়ে যাবে, এবং সেখান থেকে একটা আঠালো রস নিঃসরণ হবে, একদম আঠা আঠা টাইপের একটা পানি বের হবে। সেই সিমটমটি যদি বর্তমান থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই গ্রাফাইটিস নেবেন, খুব ভালো রেজাল্ট সেক্ষেত্রে পাবেন। এতক্ষণ আমরা গ্রাফাইটিসের সিমটম সম্পর্কে জানলাম, এবার জানবো গ্রাফাইটিস প্রয়োগ সম্পর্কে। গ্রাফাইটিস আপনারা কিভাবে খাবেন? আমরা নিম্ন শক্তি গ্রাফাইটিস দিই না, কারণ গ্রাফাইটিস হচ্ছে দীর্ঘক্রিয় ওষুধ। যদি নিম্ন শক্তি পর অনেক সময় গ্রাফাইটিসের অ্যালার্জি গুলো বাড়তেও পারে, সেক্ষেত্রে আমরা সবসময় হাইপোটেন্সি দিয়ে থাকি। হাইপোটেন্সির ক্ষেত্রে আপনারা প্রথমে 200 থেকে শুরু করতে পারেন। যেমন ধরেন 200 সকালে 1 ফোঁটা, রাত্রে 1 ফোঁটা, এইভাবে একটানা 1 সপ্তাহ নিবেন আপনারা। এরপরে মেডিসিন বন্ধ করে দিবেন। বন্ধ করে আপনারা রেজাল্ট, আস্তে আস্তে রেজাল্ট দেখবেন। মিনিমাম আরো 1 সপ্তাহ অপেক্ষা করে দেখবেন যে রেজাল্ট কেমন হচ্ছে। এরপরে আপনারা যদি দেখেন যে ভালো রেজাল্টের দিকে যাচ্ছে, তখন ওষুধ নিবেন না সহজে। মিনিমাম 8-10 দিন অপেক্ষা করে তারপরে আবারও 1 সপ্তাহ এরকম 1 ফোঁটা করে দিনে 2 বার 1 সপ্তাহ নিবেন, আবার বন্ধ করে রাখবেন। আর যদি ওয়ানমের ক্ষেত্রে হয়, 15 দিন পর পর কিন্তু 1 ফোঁটা নিতে পারবেন, এর থেকে বেশি না। 15 দিন পর 1 ফোঁটা, কারণ এটা অনেক হাই পোটেন্সি। ওয়ান ইম্পোটেন্সি মানে আমরা বাংলায় 1000 পাওয়ার বলি, 1000 শক্তি। এই ওয়ান ইম্পোটেন্সিতে কিন্তু আমরা অনেক গভীর থেকে কিন্তু কাজ করে এটা। ওয়ান ইম্পোটেন্সি সহজে দিই না, দিলেও খুব সূক্ষ্ম মাত্রায় দিই। সেই ক্ষেত্রে আপনারা 15 দিন পর পরই নিবেন, এর থেকে খুব দ্রুত নিবেন না। এরপরেও যদি আপনি এই প্রয়োগ বিধি সম্পর্কে সঠিকভাবে না বুঝে থাকেন, তাহলে আপনার নিকটস্থ কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিও চিকিৎসক যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা তাদের পরামর্শ নিয়ে মেডিসিনটি নেবেন। আশা করি খুব ভালো রেজাল্ট সেক্ষেত্রে আপনারা পাবেন। আজকে গ্রাফাইটিস সম্পর্কে অনেক কিছু জানলাম। এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে শো করতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।